প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে জকিগঞ্জ এসটিভির এই লাইভটি দেখবেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলসার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্তর্গত চাঁদপুর এলাকায়। এটি চাঁদপুর লদিবাড়ি। এটি চাঁদপুর এলাকার ঐতিহ্যবাহী একটি পরিবার। এই পরিবারের অন্যতম এক সদস্য যুক্তরাজ্য প্রবাসী জনাব মাওলানা অ্যাডভোকেট সালেহ আহমদ মনসুরি। তার অর্থায়নে এই এলাকায় বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব অসহায় মানুষের মধ্যে প্রায় লক্ষাধিক টাকা নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে উপস্থিত হয়েছেন এই পরিবারের অন্যান্য সদস্যরা, এবং এখানে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত আছেন জকিগঞ্জের ঐতিহ্যবাহী মৌলভী সাইদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাব্বির আহমেদ। আমরা এখন সরাসরি এই আয়োজন প্রসঙ্গে জানার চেষ্টা করছি, যিনি আজকের এই নগদ অর্থ বিতরণ করছেন যুক্তরাজ্যের যিনি স্থায়ীভাবে বসবাস করেন জনাব অ্যাডভোকেট মাওলানা সালেহ আহমদ মনসুরি। ওনার কাছ থেকে আজকের এই আয়োজন প্রসঙ্গে আমি একটু জানার চেষ্টা করছি। জি, আসসালামু আলাইকুম। আসলে এই বন্যার্থ দুঃখী মানুষের জন্য উদ্দেশ্য শুধু একটাই, আমার শ্রদ্ধেয় পিতামাতার ইসালে সাহেবের উদ্দেশ্যে আজকের এই গরিব দুঃখী মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করতেছি। সময় সময় প্রায় আমি মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি। আজকের শুধু শেষ নয়, আমাদের এই সাহায্য সহযোগিতাটা ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই সহযোগিতাটাকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনবো এই পরিবারের যিনি বড় জনাব ফারুক আহমদ লুদি। তিনি আজকের এই আয়োজন প্রসঙ্গে, তিনি এলাকায় থাকেন, এলাকার মানুষের পাশে সবসময় থাকেন। তো ওনার কাছ থেকে আমরা কথা শুনবো। আসসালামু আলাইকুম। আমি সারিগ্রাম লুদিবাড়ির, আমার ভাইদের মধ্যে আমি সবচেয়ে বড়। আমার ভাই অ্যাডভোকেট সালেহ আহমদ মনসুরি প্রতি বছরও মানুষের কিছু অর্থ বিতরণ করেন। এটা আমার মাধ্যমে, অনেক সময় আমার মাধ্যমে হয়, অনেক সময় আমি ব্যক্তিগতভাবে মানুষের দেই, অনেক সময় অনুষ্ঠানের মাধ্যমে দেই। তার অবদান ইনশাল্লাহ পূর্বেও ছিল এবং আগামীতেও ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আর আজকে যে অর্থগুলা বিতরণ করতেন, এটা শুধু আমাদের মায়ের ইসালে সাহেবের জন্য। আপনারা যারা এই অর্থ পাবেন, আমার অনুরোধ থাকবো যে আপনারা অন্তত পক্ষে আমরা পিতামাতার জন্য সব সময় দোয়া রাখবেন। আল্লাহ যেহেতু আমাদের পিতামাতাকে জান্নাতবাসী করেন, এই কামনা আমার রইল। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনলাম যে ওনারা এই সহযোগিতাটা ওনাদের যারা পূর্বপুরুষ আজ দুনিয়াতে নেই, তাদের জন্য, আসলে তাদের ইসালে সোয়াবের জন্য এই ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছেন। আমরা এই ধরনের উদ্যোগ প্রসঙ্গে জানার চেষ্টা করব আজকে যে আমন্ত্রিত মেহমান মৌলভী সাইদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাব্বির আহমদের কাছ থেকে। তিনি এ ব্যাপারে কি বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত হেলালি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আজকে যারা উপস্থিত আছেন, আমাদের এই এলাকার গরিব দুঃখী মানুষ যারা, আমি সকলের প্রতি এখানে আজকে উপস্থিত হওয়ার ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সহি সালামতে আরো সুন্দর পরিবেশে, আপনাদেরকে আজকে হয়তো আপনারা গ্রহণ করছেন, আগামীতে যেন আপনারাও যেন মানুষটিকে দান করতে পারেন, সহযোগিতা করতে পারেন। আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করতেছি। আল্লাহ যেন আমাদের সকলের অবস্থার জন্য পরিবর্তন করে দেন। আজকে আমরা এই যেখানে দাঁড়িয়ে এখানে কথা বলতেছি, আপনারা জানেন যে আমাদের এই আটগ্রাম এলাকার অত্যন্ত স্বনামধন্য একটি পরিবার, আমাদের চাঁদপুর লুদিবাড়ি। এখানের আমাদের উকিল সাহেব জনাব মৌলানা সালেহ আহমদ মনসুরি সাহেব, তিনি লন্ডনে থাকেন। তো সেখানে থেকেও তিনি এই এলাকার মানুষের জন্য তার হৃদয়ের প্রাণ কাঁদে। আপনারা জানেন যে আমাদের এই এলাকার যারা বিদেশি আছেন, প্রবাসী আছেন, সবাই তারা কিন্তু এই দেশের জন্য, দেশের মানুষের জন্য তারা সহযোগিতার হাত প্রসারিত করেন। ইতিমধ্যে আমরা আমাদের প্রবাসী ভাইদের দ্বারা আমরা অনেক কাজ আমরা করেছি, অনেক মানুষদেরকে আমরা সহযোগিতা করেছি। আমি যে কথা বলছিলাম যে আমাদের এই বিশেষ করে আমাদের সিলেটের বন্যার্ত অসহায় মানুষের জন্য আমাদের সিলেটের যারা প্রবাসে থাকেন সবাই মিলে সম্মিলিতভাবে যেভাবে
ঝাঁপিয়ে এই এলাকার মানুষের জন্য আপনার সহযোগিতা করেছেন, যার কারণে আমরা সরকার, আমরা যারা জনগণ সবাই মিলে এই যে বন্যার্ত অসহায় মানুষের পাশে একসাথে দাঁড়ানোর কারণেই আমরা মূলত এই বন্যাকে সুন্দরভাবে আমরা ওভারকাম করতে পেরেছি। তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। আজকে বন্যা পরবর্তীতে আমাদের এই যুক্তরাজ্য প্রবাসী এই এলাকার কৃতি সন্তান জনাব মৌলানা সালেহ আহমদ মনসুরি সাহেব, তিনি যে এই মানুষের জন্য সাহায্য করতেছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের এলাকার প্রবাসী ভাই যারা আছেন বিভিন্ন দেশে থাকেন, ওনারা বিভিন্নভাবে আমাদের এলাকায় মানুষের জন্য তারা সাহায্য করেছেন। আল্লাহ যেন সবাইকে বিদেশে মানে সহি সালামতে রাখেন, তাদেরকে রুজি রোজগারে আল্লাহ যেন বরকত দান করেন, এবং সবাই যেন আমাদের দেশের জন্য, আমাদের এলাকার জন্য, আমাদের সকলের জন্য তারা যেন এইভাবে সহযোগিতার হাত প্রসারিত করতে পারেন, আমরা তাদের জন্য আমরা দোয়া করি। বিশেষ করে আমাদের মৌলানা সালেহ আহমদ মনসুরি সাহেব, তিনি যেভাবে উদার চিত্তে এই এলাকার মানুষের জন্য তিনি যেভাবে সহযোগিতা সময়ে অসময়ে বিভিন্নভাবে যেভাবে সহযোগিতা করেছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও তিনি সেভাবে সাহায্য সহযোগিতা করবেন। আর ওনার মা এবং বাবা, ওনারা দুজন আজকে পৃথিবীতে নেই, হ্যাঁ, ওনার শাশুড়ি, আমরা সকলের জন্য আমরা দোয়া করতেছি, কায়মনোবাক্যে প্রার্থনা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বেহেশতে সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। যারা অনুপস্থিত আছি তাদের জন্য আমরা দোয়া কামনা করছি, আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য, সকলের জন্য আমরা দোয়া কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সালামতে সুন্দরভাবে রাখেন, ভবিষ্যতে যেন আমাদেরকে আরো সুন্দরভাবে আল্লাহ চলার তৌফিক দান করেন, সহায়তা করার মানুষকে সুযোগ আল্লাহ দেন আমাদেরকে। আল্লাহর কাছে সেই কামনা প্রার্থনা করতেছি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন এখানে যিনি আয়োজক এবং এখানে যারা আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন ওনাদের বক্তব্য। আপনাদের বলে রাখতে চাই, আসলে যারা ফারুক লোধি ইতিমধ্যে আমাদেরকে বলেছেন যে ওনারা প্রতি বছরই মানুষের মধ্যে কোনো না কোনোভাবে সহযোগিতা করেন, অনেকটা গোপনে এই কাজগুলো করেন। আসলে এই ধরনের প্রকাশ্যে কাজ করার পিছনে কিন্তু একটি কারণ থেকে থাকে। আর আমরা সাধারণত এটাই বুঝি যে এই ধরনের কার্যক্রম দেখলে অনেকে আবার আগ্রহী হয় এই ধরনের সহযোগিতা করতে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন স্থানে দেখেছি অনেকে দেখেই অনুপ্রাণিত হয়ে সে তার এলাকায় এভাবেই মানুষকে সহযোগিতা করে। এ কারণে আমরা মনে করি যে তাদের আজকের এই আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে। আমি এখন ওনারা নগদ অর্থ বিতরণ করবেন এলাকার মানুষের মধ্যে, কারণ ওনাদের সিরিয়াল অনুযায়ী। ময়ূরী বেগম, শামসু মিয়া, তো আব্দুর রহিম মেসাবের সন্তান, মইনুল করেমুড়া, কান্তা মৃত বখত মিয়া স্ত্রী, গুডাগ্রাম, মদন বিশ্বাসের স্ত্রী, হাওয়া বেগম চাঁদপুর, শরীফা বেগম চাঁদপুর, হাবিব মিয়া, আয়েশা বেগম চাঁদপুর, আয়েশা ফাইসুল, আব্দুর রহমান চাঁদপুর, মাসুমের মা, মিসবাহ চাঁদপুর, মৃত খালিদ মিয়া স্ত্রী, নজরুল, জানারা বেগম, ফকির আলিয়া, আব্দুল সবুর মিস্তরি, আব্দুল সুবান রায়গ্রাম, আব্দুর রাজ্জাক নোয়াগ্রাম, রিনা আক্তার কুরাইমুড়া, চম্পা বেগম কুরাইমুড়া, তারাই দিলা
শ্রী সুকণ্ড বাবু, কটাই মিয়া, রেখা বেগম, হ্যাপি বেগম, মঈনুদ্দিন, সালই বিবি, সুস্তরি। দর্শক, এখন আমাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক উপদেষ্টা সিএম কয়েস সামি। আমরা ভিডিও কনফারেন্সে ওনার কথা শোনার চেষ্টা করছি। এবং আমার অনেক অনেক শুভেচ্ছা নিবা এবং আল্লাহর কাছে আপনাদের সকলের সুস্থতা এবং নিরাপদ জীবনযাপনের জন্য দোয়া করি। আপনারা যে কাম করা খুব ভালো লাগে, আল্লাহ একটা কবুল করবা ইনশাআল্লাহ, এবং যারা দিরা তারা যেন সত্যিকার ভাবে উপকৃত হয়, এবং আমরা সমস্ত দোয়া ওনাদের জন্য রইল। ধন্যবাদ। ঠিক আছে। দর্শক, এখন আমাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বড় ভাই ও সাবেক সচিব ডক্টর এ কে আব্দুল মুবিন। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওনার কথা শোনার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আপনারা যারা উপস্থিত সবার আমাদের তো আর আপনারা যে কাজ করতেছেন এটা তো ভালো কাজ। এই একটা জিনিস আমার কাছে খুব এবার স্পষ্ট হয়ে গেছে, সিলেটের যে এখন যে দুর্দিন আসছিল, এত বড় বন্যা, তারপরে কোভিড, অনেক কিছু একটার পর একটা আঘাত আমাদের জনগোষ্ঠীর উপরে পড়েছে। তখনই আমাদের যে প্রবাসের সব ভাই বোনেরা আছেন আর অন্যান্য যারা আছেন সবাই সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসছেন। এটা একটা খুবই সুন্দর ঘটনা। এটা আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, আমরা যে সবাই সবার জন্য, আমাদের ধর্মও তো তাই মানুষের ভিতরে পড়ে। আমাদের জাকাতের তো মেইন লক্ষ্যই হচ্ছে মানুষের দুর্দশা দূর করা, আর অসহনীয় উঁচু নিচুর মধ্যে যে একটা ভেদাভেদ, যে পার্থক্য, সেটা যেন নিরসন হয়। তো আমাদের যে ইসলামের যে শিক্ষা, এই শিক্ষাতে যে আমরা তো বৃহত্তর জনগোষ্ঠী ইসলামের শিক্ষায় শিক্ষিত। ইসলামের যে মূল লক্ষ্য সেটা হলো জনসেবা এবং একটা সৎ জীবন যাপন করা, মিথ্যা কথা না বলা। এইগুলো আমি এইবার দেখলাম খুব সুন্দরভাবে। এই যে যখন দুর্যোগ আসছিল, তখনই অত্যন্ত সুস্পষ্ট এবং সুন্দরভাবে আমাদের যে এই মূল যে শক্তি, আমাদের চরিত্রের যে মূল কাঠামো, সেটা পরিষ্কার হয়ে গেছে, পরিস্ফুট হয়ে গেছে। এই জন্য আপনারা যারা সহায়তার জন্য এগিয়ে আসছেন, যারা সহমর্মিতা সহ এই কাজে সংযুক্ত হচ্ছেন, শ্রম দিচ্ছেন, আপনাদের সময় দিচ্ছেন, আপনাদের মেধা দিচ্ছেন, আমি সবার ভীষণভাবে আমি আশা করি এই যে স্পিরিট, এইটা যদি আমরা অব্যাহত রাখি, আমরা একটা উন্নত জীবন ধারণে সক্ষম হব। আপনাদের প্রচেষ্টার প্রতি রইল আমার শুভকামনা। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।